সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমি এবার শুরু করছি ভিডিওটা, খুবই তোমাদের কাজে আসবে। তোমরা যারা বিজনেস করো বা তোমরা পার্সেল পাঠাতে চাও কোথাও, তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি দেখাবো এই যে তোমরা এত পার্সেল পাঠাও, কোন ডকেটে কোন পার্সেল দেওয়া হয় বা পাঠানো হয়, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো এটা হচ্ছে কে ডকেট। আর কে ডকেটে হচ্ছে তোমার 3 কেজির নিচে যে সমস্ত পার্সেলগুলো আছে, সেই সমস্ত পার্সেলগুলো এখানে লেখা হয়। আর এদিকে হচ্ছে বাঁ সাইডে লিখতে হয় কাস্টমার যে পাঠাচ্ছে তার নাম, আর যাকে পাঠাচ্ছে তার নাম লিখতে হয় ডান দিকে। তো তাদের অ্যাড্রেস এইসব মেনশন করতেই হয়। অনেকে দেয় না, বাট এগুলো করে রাখা ভালো। নাম্বার, ফোন নাম্বার, পিনকোড, জায়গার নাম, এই সমস্ত খুবই দরকার। যাই হোক, নেক্সট আসি। এটা হচ্ছে ডি রকেট। এটাকে ডি রকেট বলে। তোমরা যারা একটু বেশি ওয়েটের জিনিসপত্র তোমরা পার্সেল হিসেবে দিচ্ছ, তো তাদের জন্য এই যে দেখে রাখো, এটা হচ্ছে ডি রকেট। ডি রকেটে হচ্ছে ভারী যে সমস্ত ওয়েট আছে, মানে 3 কেজির পর থেকে শুরু করে তোমার 100 কেজির মধ্যে, এই যে এই রকেটেই হচ্ছে যায়। এখানেও সেম। এখানে জাস্ট অ্যাড করতে হয় হচ্ছে টোটাল নাম্বার অফ পিক্স যে লেখা আছে, এখানে কটা পার্সেল যাচ্ছে, মানে একটা কি দুটো কি তিনটে সেটা লেখা হয়। তারপর সেটার অ্যাকচুয়াল ওয়েট লেখা হয়, আর একটা আছে ভলিউমেট্রিক ওয়েট, সেটা আলাদা জিনিস, আমি পরে বুঝিয়ে দেবো। তো এই দুটোর মধ্যে যেটার ওয়েট বেশি থাকে সেটাই চার্জেবল ওয়েট হিসেবে লিখতে হয়। আর এখানে ডেসক্রিপশানে হচ্ছে যে জিনিসটা যাচ্ছে সেটা কি সেটা লিখতে হয়, আর সেটার টোটাল অ্যামাউন্টটা লিখতে হয়, ব্যাস। আর এখানে কাস্টমার যে পাঠাচ্ছে তার একটা সিগনেচার লাগে, আদার্স আর এখানে কিছু লাগে না। আর হ্যাঁ, যেখানে যাবে কোন মোডে যাচ্ছে, সারফেস ইয়া এয়ার কার্গো এক্সপ্রেস, সেটা দেয়া থাকে। বেশিরভাগ ডি রকেটগুলো সারফেস মোডেই যায় সাধারণত। এই যে স্টিকারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্সেলে অ্যাটাচ করে দিতে হয়। আর এখানে 3টে কপি থাকে টোটাল। এটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার এতে পাঠাতে হয়, মানে পার্সেলে চিপকে দিতে হয়। আর তারপর একটা থাকে, সেটা হচ্ছে যে কাস্টমার আসে তাকে দিয়ে দেওয়া হয়, আর একটা আমাদের কাছে রয়েছে। তো যাই হোক, নেক্সট হচ্ছে ভি ডকেট। ভি ডকেট হচ্ছে প্রিমিয়াম যে পার্সেলগুলো পাঠানো হয়, মানে আর্জেন্ট যাদের থাকে, মানে আজকে পাঠালেই কাল পৌঁছে যাবে, সেরকম আর্জেন্ট যেগুলো হয় প্রিমিয়াম ডকেটে, ভি ডকেটে পাঠানো হয়। এখানে সেম তেমন কিছু লিখতে হয় না, যেগুলো আগে বললাম সেরকমই। তো যাই হোক, তোমাদের যদি আর্জেন্ট খুব তাড়াতাড়ি থাকে সে তো তোমরা অবশ্যই ভি রকেটেই, আমি বলবো যে তোমরা ভি রকেটে পাঠিয়ে দাও। ভি রকেটে একটু অ্যামাউন্টটা বেশি পড়ে। তো যাই হোক, এন রকেটের কাজ হচ্ছে যারা ইন্টারন্যাশনাল বুকিং করে, মানে পার্সেল পাঠায়, তো তাদের জন্য এন রকেট। এখানেও সেম, বাট এন রকেটের কাজটা একটু বেশি হয়, সেটা সিস্টেমে বেশি হয়। যাই হোক, এখানেও একই লিখতে পারো, আদার্স এক্সট্রা কিছু লিখতে হয় না। তো যাই হোক, এই রকেটগুলো দিয়েই তোমার মোটামুটি পার্সেল চলে যায়। সো আজকের ভিডিও এটুকুই ছিল। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকই কাজে এসে যাবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, টাটা।